সাধারণ থেকে অসাধারণ একটি প্যানকেকের গল্প। একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে সবার চোখে রোল মডেল, হয়ে উঠতে পারে রাতারাতি অসাধারণ। তবে এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর সঠিক পথের সন্ধান। শুধু পরিশ্রম করলেই হবে না, সেই পরিশ্রমকে সঠিক দিক পরিচালনা করতে হয়। আজ আমরা এমনই এক গল্পে ডুব দিতে চলেছি, জাপানের একটি অসাধারণ সিনেমা সুইট বিনের গল্পে। এই গল্পে আছে সেন্তারা নামের এক ব্যক্তি, যিনি জীবনের এক কঠিন সময় পার করছিলেন। জীবনে সবকিছু হারিয়ে হতাশা আর একাকিত্বে ডুবে থাকা সেই মানুষটি একদিন শুরু করেন ছোট্ট একটি প্যানকেকের দোকান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই সামান্য ব্যবসাটাই একদিন তাকে করে তোলে সবার প্রিয়। না তিনি কোনো বড় সফলতা অর্জন করেননি, কোনো বিলাসবহুল জীবনে পৌঁছাননি, কিন্তু পেয়েছিলেন মানুষের অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধা। এই গল্পটি আমাদের শেখায় জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আলোর পথ খুঁজে পাওয়া যায়। কখনো কখনো ছোট্ট একটা কাজও কাউকে করে তুলতে পারে অসাধারণ। তাই চলুন আর দেরি না করে উপভোগ করি এই অনুপ্রেরণামূলক সিনেমাটি, যা হয়তো আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তো গল্পের শুরুতেই আমরা সেন্তারা নামের এক ভদ্রলোককে দেখতে পাই। সে জাপানের বড় একটা শহরে ছোট্ট একটা প্যানকেকের দোকান চালাতো। সেখানে সে প্রতিদিন কেক বানিয়ে আশেপাশের সবার কাছে বিক্রি করে। এই দোকানের পাশেই একটা গার্লস স্কুল ছিল। সেখান থেকে স্টুডেন্টরা স্কুল শুরু হওয়ার আগে এবং স্কুল ছুটি হওয়ার সময় সেন্তারার দোকানে কেক খেতে ছুটে আসতো। তবে সেন্তারা ওই স্টুডেন্টদের দিকে তেমন একটা খেয়াল করতো না। সবসময় সে তার কাজে ফোকাস রাখত। সেন্তারাকে সবাই অনেক গরিব মনে করলেও সে অতীতে অনেক কঠিন পরিশ্রম করেছে। এমনকি তাকে একটা সময় জেলখানাতেও থাকতে হয়েছে। আর জেল থেকে বের হওয়ার পরেই সেই শহরের ছোট্ট একটা কেকের দোকান দিয়েছে। তার দোকানে সিনা নামের আরো একটা মেয়ে প্রতিদিন আসতো। তবে তার প্যানকেক কিনে খাওয়ার সামর্থ্য ছিল না, যার কারণে প্রতিদিন সেন্তারা ভাঙা কেকগুলো তাকে দিয়ে দিত। তাছাড়া মাঝে মাঝে তাকে ভালো ভালো কেকও খেতে দিত। সিনার বাড়িতে বেশ অভাব। সিনা খুব চুপচাপ স্বভাবের মেয়ে, তবে সে সেন্তারার সঙ্গে মাঝে মাঝে কথা বলতো। তো অন্যান্য দিনের মতো আজও যখন দোকানে বসে সিনা কেক খাচ্ছিল, তখন একজন বয়স্ক মহিলা দোকানে আসে আর সেন্তারাকে ডেকে বলে, তোমার দোকানের বাইরে দেখলাম কর্মী প্রয়োজন, লোক নিচ্ছ, আমি তোমার এখানে কাজ করতে চাই, তুমি কি আমাকে কাজে নেবে? কিন্তু সেন্তারার এই অসহায় বৃদ্ধ মহিলাকে দেখে খুব বেশি মায়া হয়। তাই সে বলে, আমি এখানে একজন পার্ট টাইম কাজের লোক নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। এই ধরুন আমাদের দোকানের থালা বাসন ধুয়ে দেওয়ার জন্য। আপনি এই বয়সে এত পরিশ্রমের কাজ করতে পারবেন না। তাছাড়া আমি আপনাকে ভালো বেতনও দিতে পারবো না, মাত্র $600 দেব। তখন বৃদ্ধ মহিলাটি বলে, সমস্যা নেই, তুমি আমাকে যা পারো তাই দিও, দরকার হয় $300 দিও, তবুও আমাকে তোমার দোকানে কাজে রাখো। এই মহিলার নাম ছিল তাকু। সেন্তারা বুঝতে পারে না সে তাকে কি বলবে। সেন্তারা বলে ওঠে, আমাকে মাফ করবেন, আপনাকে আমি কাজ দিতে পারবো না। যেখানে আপনি সহজ কাজ পান সেখানে চেষ্টা করে দেখুন। কারণ সেন্তারার মনে এই বৃদ্ধ মহিলাকে দিয়ে এত কষ্টের কাজ করাতে সায় দিচ্ছিল না। তো যাই হোক, তাকু এ সমস্ত কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সেন্তারা তাকে ডেকে তার দোকানের একটা কেক খেতে দেয়। তবে তাকু তাকে কেকের দাম দিতে গেলে সেন্তারা বলে, লাগবে না, আপনি এই কেকটা খান। এরপর তাকু এখান থেকে চলে গেলে সিনা সেন্তারাকে বলে, তুমি আমাকে এই দোকানে কাজে রাখবে? এ কথা শুনে সেন্তারা তাকে বলে, তুমি কেবল হাই স্কুলে পড়ো, তোমার এখন এসব কাজে মন দিতে হবে না, তুমি তোমার পড়াশোনা মনোযোগ দিয়ে করো। তখন সিনা মন খারাপ করে বলে, এমনিতেই আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি না, তাছাড়া খেতেও পারি না, আমার এই কাজটা হলে ভালোই হতো। ভেবে দেখো, পড়াশোনার পাশাপাশি আমি এই কাজটা পেলে করতে পারতাম। পরের দিন তাকু আবারও সেন্তারার দোকানে আসে। সেন্তারা তাকে দেখে বলে, আপনি আবারও এসেছেন? তাকু বলে, বাবা, আমি এখানে কাজের জন্য আসিনি। কাল তুমি যে কেকটা দিয়েছিলে সেটা খুব মজার ছিল, কিন্তু আমার মনে হয় তুমি যে মিষ্টি সিমের পেস্টটা দিয়েছো ওইটা আরো ভালো করা যেতে পারে। তুমি কি এই পেস্ট নিজে বানাও নাকি অন্য কোথাও থেকে কিনে নিয়ে আসো? তখন সেন্তারা বলে, আমার পক্ষে এত পরিশ্রম করে পেস্ট বানানো সম্ভব না, তাই আমি বাইরের দোকান থেকে পেস্টটা কিনে আনি। তাছাড়া আপনি কতটুকুই বা জানেন এই পেস্ট সম্পর্কে? তখন তাকে বলে, আমি প্রায় 50 বছর ধরে এই পেস্টটা বানাই। এই বলে সে তার হাতে থাকা পলিথিনের কাগজে মরানো একটা টিফিন বক্স সেন্তারাকে ধরিয়ে দেয় আর বলে, এটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। এই বলে সে সেখান থেকে চলে গেলে সেন্তারা টিফিন বক্সটা টেবিলের উপর রেখে তার কাজে মনোযোগ দেয়।
কিন্তু এই বক্স থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হতে থাকে, যেটা পেয়ে স্যান্তারা এসে দ্রুত টিফিন বক্সটা খুলে এবং এই পেস্টের এত সুন্দর ঘ্রাণে তার খেতে ইচ্ছে করে। তাই স্যান্তারা আঙ্গুল দিয়ে ভরিয়ে এই পেস্ট খেতে থাকে। তো দেখা যায় স্যান্তারার কাছে এত ভালো লাগে যে সে পুরো এক বাটি পেস্ট একাই শেষ করে দেয়। এত বছর কেক বানিয়ে সে কখনো নিজের কেক নিজে তেমন একটা ভালো টেস্ট করে দেখেনি, কিন্তু আজকের এই পেস্ট তার বারবার খেতে ইচ্ছে করছিল। এক কথায় বলতে গেলে তাকুয়ার এই বিন পেস্টটা অসাধারণ। সন্ধ্যায় সিনা আবারও স্যান্তারার দোকানে আসলে স্যান্তারা ওই বিন পেস্ট সম্পর্কে তাকে জানায়। তখন সিনা তাকুকে কাজে রাখতে বলে, যদিও এই কাজটা তার খুব প্রয়োজন ছিল। তবু সে স্যান্তারা ও তাকুর ভালোর জন্য এই কথা বলে। এদিকে বেশ কয়েকদিন হয়ে যায়, তাকু আর এই দোকানের দিকে আসে না। আর এত লোকের ভিড়ে স্যান্তারা সবসময় তাকুকে খুঁজতে থাকে। তো দেখা যায় কয়েকদিন পর তাকু এসে স্যান্তারার দোকানের সামনে হাজির হয়। হঠাৎ করে তাকে দেখে স্যান্তারা অনেক খুশি হয় আর দোকান থেকে বেরিয়ে এসে বলে, আমি তো ভেবেছিলাম আপনি আর কখনো এদিকে আসবেন না। সেদিন আপনার হাতে বানানো বিন পেস্টটা অনেক মজার ছিল। স্যান্তারা তাকুর বানানো বিন পেস্টের অনেক প্রশংসা করে। তাকু তখন বলে, এটা তেমন কোনো বিষয় না, শুধু কিছু বিষয় খেয়াল রাখলেই বিন পেস্ট বানানো যায়। তাছাড়া তুমি যদি নিজেই বিন পেস্টটা বানাও তাহলে তোমার কাস্টমার অনেক বেড়ে যাবে। তখন স্যান্তারা সুযোগ বুঝে তাকুকে তার দোকানে কাজে রেখে দেয় আর বলে, কাল সকাল 8টায় দোকানে চলে আসবেন, আমি আপনাকে ভালো বেতন দেব। কিন্তু তাকু বলে এই বিন পেস্ট বানাতে অনেক সময় লাগে, তাই তাকু সকাল 5টায় আসতে চায়। স্যান্তারাও তাতে রাজি হয়ে যায়। তো পরের দিন ভোর 5টায় তাকু এসে হাজির হয়। এরপর সে স্যান্তারাকে বিন পেস্ট বানানোর সকল প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখাতে থাকে। প্রথমে বিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেয় সে, তারপর সিদ্ধ করে আর তারপর চিনি মিলিয়ে এই পেস্টটাকে খুব সুন্দরভাবে তৈরি করে। তাকু তার প্রত্যেকটা কাজে স্যান্তারাকে সাহায্য করতে বলে, কারণ তার হাতে বেশ সমস্যা ছিল আর বয়স হওয়ার কারণে কাজগুলো সে খুব ভালোভাবে করতে পারছিল না। এভাবেই তারা তাদের বিন পেস্ট বানানোর প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করে। তাকু এই কাজে এত অভিজ্ঞ ছিল যে সে হাঁড়িতে বিন সিদ্ধ হওয়ার বুদবুদের আওয়াজ শুনেই বুঝে যেত বিনটা প্রসেস হয়ে গিয়েছে। এদিকে এতদিন কেক বানালেও কখনো সেই কেক স্যান্তারার আর খাওয়া হতো না, কিন্তু আজ সে কেকের ফ্লেভারে নিজেই খেতে থাকে। তাছাড়া অনেক কাজ করায় তারা দুজনে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আজকে দোকানে যারা খেতে এসেছে তারা প্রথমবার কেক খেয়ে আবারও একবার করে কেক অর্ডার দিয়েছে। সিনারও আজকের কেক অনেক ভালো লাগে এবং প্রতিদিনকার মতো সে তার সাথে করে কিছু প্যানকেক বাড়িতে নিয়ে যায় খাওয়ার জন্য। এমনকি বাইরে থেকে একজন ভদ্রমহিলা কিছুক্ষণ আগে কেক কিনে নিয়ে গিয়ে তারও ভীষণ ভালো লাগে, তাই সে আবারও দোকানে ফিরে আসে আরো কিছু প্যানকেক কেনার জন্য। তো যাই হোক, স্কুল ড্রেস পরে সিনা দোকান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে স্কুলে না গিয়ে আশেপাশে বাচ্চাদের সাথে সময় কাটায়, ঘুরে বেড়ায়। এভাবেই সিনার দিনের পর দিন কেটে যায়। সিনার এই পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র তার মা বেঁচে আছে, কিন্তু সিনার এতটাই দুর্ভাগ্য যে কখনো সে তার মাকে কাছে পায় না, কারণ সিনার মা বাড়িতে আসতো না। সে সবসময় বাইরে মদ খেয়ে সময় কাটাতো, এমনকি সিনাকে খাওয়ার জন্য কোনো টাকা দিত না। তাই সিনা স্যান্তারার দোকানে গিয়ে বেঁচে থাকা অবশিষ্ট কেক খেত আর তার রাতে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসতো। সিনার কথা বলার জন্য তার বাড়িতে একটা ছোট্ট পাখি ছিল। সে সবসময় ওই পাখিটার সঙ্গে কথা বলে আর তার সময় কাটায়। আজ অনেকদিন পর সিনার মা বাড়িতে আসে, কিন্তু সিনাকে তেমন একটা সময় না দিয়ে সে কারোর সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত হয়ে পড়ে। সিনার সবসময় একাকিত্ব ভাবটা কেটে যায় পাখির সাথে। সিনার মায়ের থেকে ওই পোষা পাখিটা তার ভালো খোঁজ রাখত, তবে আজকাল পাখিটাও বেশ বড্ড অস্থির হয়ে উঠেছে। সে এখন বেশ জোরে জোরে চিৎকার করে, যার কারণে আশেপাশে থাকা লোকজন এই পাখির উপর খুব বিরক্ত হয়ে গিয়েছে। তাই তারা এসে পাখির নামে তার কাছে কমপ্লেন করে। পাখিটা আর সিনার দুজনের একই পরিণতি। তাদের অনিচ্ছা থাকলেও তাদের খাঁচার ভেতরে বন্দি জীবন পার করতে হচ্ছে। পরের দিন স্যান্তারা সকাল 10টায় দরজা খুলে দেখতে পায় তার দোকানের সামনে অনেক মানুষ খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো রীতিমতো অনেক অবাক হয়ে যায়। অর্থাৎ স্যান্তারার এখন এতটাই নাম হয়েছে যে দূর দূরান্ত থেকে তার কেক খাওয়ার জন্য মানুষজন ছুটে আসতে থাকে। তো এখন দেখা যায় স্যান্তারার 1 মাসের ইনকাম এখন তার একদিনেই হতে শুরু করেছে। এইভাবেই তাদের দোকান সহ তাদের জীবনও খুব ভালো দিকে এগোতে থাকে। সব ঠিকঠাক চললেও হঠাৎ একদিন এই দোকানের মালিক সন্ধ্যায় এসে স্যান্তারার দোকানে হাজির হয়
আর সে সেন্তারাকে বলে, শুনলাম তোমার দোকানের কেক সবার কাছে নাকি রাতারাতি খুব প্রিয় হয়ে উঠেছে। তখন সেন্তারা বলে, হ্যাঁ, কারণ আমি একজন কেক বানানোর দক্ষ কারিগরকে আমার দোকানে রেখেছি। ওনার বানানো বিন পেস্টের জন্য এত গ্রাহক আমার দোকানে প্রতিদিন কেক খেতে আসে। কিন্তু তখন মালিক বলে ওঠে, আমি ওই বৃদ্ধ মহিলার সম্পর্কে যা কিছু শুনেছি তা যদি সত্যি হয় তাহলে তোমার দোকান বন্ধ করে দিতে হবে। এ কথা শুনে সেন্তারা অবাক হয়ে যায়। মালিক বলে, আমি শুনেছি বৃদ্ধ মহিলার কুষ্ঠরোগের সমস্যা আছে আর তার 2টা হাতও নষ্ট হয়ে গিয়েছে। তখন সেন্তারা বলে, হ্যাঁ, তবে সেটা তার ছোটবেলার অসুখ, এখন সে পুরোপুরি সুস্থ। তবে মালিক এই বিষয়টা মেনে নিতে নারাজ। সে বারবার তাকে বলে, তুমি জানো তোমার এই কর্মচারী শহরের বাইরে কুষ্ঠ রোগীদের জন্য বানানো যে সংস্থা রয়েছে সেখানে পড়ে থাকে। এই রোগীর হাতে থেকে যদি সাধারণ মানুষ খাবার খায় তাহলে অনেক মানুষের শরীরের ক্ষতি হতে পারে। এই বিষয়টা যদি মানুষ জানতে পারে তাহলে তোমার দোকান থেকে কেউই আর কোনো কেক কিনবে না। কিন্তু মালিক যত যাই বলো, সেন্তারা তাকুকে তার দোকান থেকে ছাড়তে চায় না। সেই সাথে সেন্তারা জবাব দেয়, সে একজন বুদ্ধিমতী মহিলা। যদি তাকু জানতো তার অসুখের কারণে অন্য কারোর ক্ষতি হবে তাহলে নিশ্চয়ই সে সবার জন্য এসে খাবার বানাতো না। তার প্রতি আমার ভরসা রয়েছে। এ কথা শুনে দোকানের মালিক সেখান থেকে উঠে চলে যায়। যাওয়ার আগে সে বলে গিয়েছে তাকুকে যেন কাজ থেকে বের করে দেওয়া হয়। সেন্তারা ভাবতে থাকে কি করে সে তাকুকে কাজে আসতে কাল থেকে নিষেধ করবে। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে সেন্তারা রাতে ঘুমিয়ে পড়ে। ভোরে তাকু এসে সেন্তারাকে ফোন দিয়ে বলে, আমি তোমার জন্য নিচে দাঁড়িয়ে আছি, দোকান খোলো, আমার কাজ করতে হবে। তখন সেন্তারা তাকে মিথ্যে বলে। সে বলে, আজকে আমার শরীর ভালো নেই, দোকান খুলতে হবে না। কিন্তু তাকু এতটাই সহজ সরল ছিল যে সে বলে, আমি একাই আজকের কাজ সবকিছু গুছিয়ে নেব, কাস্টমারও হ্যান্ডেল করব, আর এসব রান্নাবান্নাও করে নেব, কোনো সমস্যা নেই, তুমি আজকে রেস্ট নাও। তার এসব কথা শুনে সেন্তারা বুঝতে পারে না সে কি করবে। অনেক চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় যত যা কিছুই হোক সে কখনোই তাকে এখান থেকে কাজ ছাড়া করবে না, যা হবে পরে দেখা যাবে। এদিকে তাকু কাস্টমারের কাছে কেক বিক্রি করে চুপচাপ দোকানে বসে থাকে, কারণ সে জানে সিনা সেখানে আসবে দোকানে বেঁচে থাকা ভাঙা কেকগুলোকে নিতে। তো কিছুক্ষণ পর সিনা দোকানে আসলে তারা দুজন মিলে অনেক গল্প করে। পরের দিন সেন্তারা সকালে দোকানে আসলে দেখতে পায় তার অর্ধেক কাজ তাকু করে রেখেছে, যাতে তার তেমন কোনো কষ্ট না হয়। কাজের প্রতি তাকুর এত ভালোবাসা দেখে সেন্তারা তাকুর উপর আরো ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা একসঙ্গে কাজ করতে থাকে আর সুযোগ পেলে তারা একে অপরের সম্পর্কে বিভিন্ন গল্প করতে থাকে। একে অপরের সম্পর্কে এইভাবে তারা অনেক কিছুই জানতে পারে। তারা দুজন একদম মা ছেলের মতো মিলেমিশে কাজ করে। সেন্তারা তাকুকে বলে, আমি অনেক ঋণী ছিলাম, যেটা কিনা এই দোকানের মালিক শোধ করে দিয়েছে, তাই আমার সারা জীবন এই দোকানে কাজ করে তার ঋণ পরিশোধ করতে হবে। অন্যদিকে সেন্তারা প্রতিদিনকার মতো দোকানে খেতে এসে হঠাৎ করে তাকুর হাতের দিকে তার নজর গেলে সে তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে কি হয়েছে, এটা কিসের দাগ? তখন তাকু তাকে বুঝিয়ে বলে, ছোটবেলায় তার একটা রোগ ছিল, এখন সে সুস্থ হয়ে গিয়েছে, আর ওই রোগ থাকার কারণে হাতে দাগ হয়ে গিয়েছে। রোগ সেরে গেলেও এখনো দাগটা যায়নি। সেদিন সিনা লাইব্রেরিতে গিয়ে কুষ্ঠরোগ সম্পর্কে বিভিন্ন বইয়ে ঘাটাঘাটি করে পড়াশোনা করে, আর সেখান থেকে সে জানতে পারে 1976 সালে সরকার এই রোগীদের জন্য একটা সংস্থা তৈরি করেছে। যারা এই রোগে আক্রান্ত ছিল তাদেরকে শহর থেকে বাইরে গ্রামের একটা বাড়িতে রাখা হতো। তারা সবার সঙ্গে মিশতে পারতো না, কারণ তাদের সঙ্গে কেউ মিশলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে এই ভয়ে। এই সময়টাতে এই রোগ যাদের হয়েছিল তাদের সবার কোনো না কোনো বড় ধরনের ক্ষতি হয়েছিল। কারোর হাত পা পুরো অকেজ হয়ে গিয়েছিল। সেই তুলনায় তাকু বেশ ভালোই ছিল। খুব অল্প সময়ের ভেতরে সে সুস্থ হয়ে ওঠে। তো যাই হোক, এই বিষয়ে একজন দুজন করে জানাজানি হতে হতে পুরো শহরের মানুষের মুখে মুখে জানাজানি হয়ে যায়। আর এরপর থেকেই তাদের দোকানে লোকজন আসা বন্ধ হয়ে যায়। এখন তাদের দোকানে আর তেমন কেউ আসে না। সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, তবুও কোনো গ্রাহক তাদের দোকানের আশেপাশেও আসে না। এর একমাত্র কারণ হলো তাকুর এখানে কাজ করা, তার পূর্বে কুষ্ঠরোগ থাকার কারণে।
এতদিন যে হাত না দেখে মানুষ কেক এত পছন্দ করছিল, আজ হঠাৎ করে সেই হাত সবার সামনে আসায় কেউ আর কেক খেতে পছন্দ করছে না। এসব কিছুর কারণে তাকু খুব হতাশ হয়ে পড়ে। সারাদিন বসে থাকার পর সেন্তারা বলে, আজ আপনি দ্রুত বাড়ি চলে যান। তো আজ সব কাজ শেষ করে তাকু বাসায় চলে যায়। তবে তাকু বুঝতে পারে তার জন্য এখন দোকানে আর কেউ আসছে না, যার কারণে পরের দিন থেকে তাকু সেন্তারার দোকানে আসে না। এভাবে কয়েক সপ্তাহ কেটে যায় আর সেন্তারার দোকান ফাঁকা পড়ে থাকে। সেন্তারা একা বিন পেস্ট বানানোর চেষ্টা করে, কিন্তু কোথাও না কোথাও তাতে কমতি থেকে যায়। সে অনেক চেষ্টা করেও তার কাজে মন বসাতে পারে না। হঠাৎ করে একদিন সেন্তারার কাছে তাকুর একটা চিঠি আসে। সেই চিঠিতে তাকু রেসিপির খুঁটিনাটি টিপস সবকিছু লিখে পাঠিয়েছে। এই চিঠিটা পেয়ে সেন্তারা আরো বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ তাকু তার কথা এখনো কতটা ভেবে চলেছে। সে কোনো মতেই চায় না তার জন্য সেন্তারার কোনো ক্ষতি হোক। শুধু তাই নয়, এই চিঠিতে তাকু সেন্তারার জন্য অনেক মোটিভেশনাল কথা লিখে পাঠায়, যাতে করে সে দুঃসময়ে ভেঙে না পড়ে। এদিকে সেন্তারার দোকানে সিনা এসে হাজির হয়। আজ সে তার পাখিটাকে সাথে করে নিয়ে এসেছে। সিনা সেন্তারার মুখ দেখে বুঝতে পারে তার কিছু একটা হয়েছে। এই চিঠিটা পড়ে সেন্তারা অনেক মন খারাপ করছিল। দোকানের ভিতরে ঢুকে সিনারও তাকুর জন্য অনেক খারাপ লাগে। সিনা তাকুর সঙ্গে অনেক গল্প করত। সিনা ভয়ে ভয়ে তার পাখিটাকে রেখে বলে, আমার এই ছোট্ট পাখিটার জন্য আমার ঘরে আর কোনো জায়গা নেই, কারণ আমার বিল্ডিং এ সবাই এই পাখির ডাকে অতিষ্ঠ হয়ে উঠেছে, তাই ওকে ঘর থেকে বের করে দিয়েছি। আর আমি এক পর্যায়ে বাধ্য হয়ে তোমার কাছে পাখিটা নিয়ে এসেছি। এত কিছু বলার পরেও সেন্তারার কোনো সাড়া না পেয়ে নিশা বলে, আমাদের তাকুকে একবার দেখতে যাওয়া উচিত। এখন সে কেমন আছে না আছে সেটা জানা উচিত। একথা শুনে সেন্তারা বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? যেহেতু সিনার ওই পৃথিবীতে কোনো পিছুটান ছিল না, তাই সে সেন্তারার সঙ্গে তাকুকে দেখার জন্য যেতে রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন এই শহর থেকে অনেক দূরে বাসে করে তাকুকে দেখার জন্য তার সেই গ্রামের বাড়িতে আসে। শহর থেকে তাকুর গ্রামটা বেশ দূরে, আর এখান থেকে সে প্রতিদিন কাজ করার জন্য সেন্তারার দোকানে যেত। জায়গাটাতে এসে সেন্তারা মনে মনে ভাবছে, কতটা পরিশ্রমী আর নিষ্ঠাবান হলে ভোর 5টায় এখান থেকে আমার দোকানে যাওয়া সম্ভব। তো যাই হোক, ফাইনালি তারা তাকুর বাড়িতে এসে তার সঙ্গে দেখা করে। তাকুর যখন এই কুষ্ঠরোগ হয়েছিল তখন তার ভাই এখানে রেখে গিয়েছিল। তারপর থেকেই কেউ কখনো তার কোনো খোঁজ খবর নেয়নি, কেউ কখনো মনের ভুলেও তার সাথে দেখা করতে আসেনি। এখানে থাকতে থাকতে সে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠে। তারপর এখানকার একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়। তবে সেই সুখটাও তার কপালে বেশি দিন সহ্য হয়নি। 10 বছর আগেই তার স্বামী মারা গিয়েছে, যার কারণে তাকে এক প্রকার বাধ্য হয়ে শহরে সেন্তারার দোকানে কাজ খুঁজতে যেতে হয়েছিল। তার কোনো ছেলে মেয়ে নেই যে তাকে এই বয়সে দেখে শুনে রাখবে। তাকুকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল। তবে তাকুর এসব বন্দি জীবন কখনোই ভালো লাগতো না। সে সবসময় চাইতো আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে, সবার সঙ্গে মিশে চলাফেরা করতে। কিন্তু এই সমাজ কখনো তাকে সেই সুযোগ দেয়নি, এমনকি মানুষ তাকে ন্যূনতম সম্মানও করেনি। তো দেখা যায় এই কয়েকদিনে তাকু বেশ অসুস্থ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এই সংস্থার প্রধান তাদের জন্য নাস্তা নিয়ে হাজির হয়। সেও এই বাড়িতেই থাকে। সেন্তারাকে তাকু 70 বছর বয়স জেনেও তার দোকানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। সাথে এটাও বলে, তাকু প্রায় খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে। তবে তোমার ওখানে যে কয়েকদিন ছিল সে খুব ভালো ছিল। একটা সময় তাকু খুব শক্তিশালী ছিল, কারণ এই সংস্থার অসুস্থ রোগীদের জন্য তাকু অনেক খাবার রান্না করেছে। সে সংস্থার প্রধানের কথা শুনে সেন্তারার খারাপ লাগলেও সে সেটা প্রকাশ করে না। সে তার এনে দেওয়া খাবারটা খুব মজা করে খায়। তাকুর সামনে খাবার খেতে খেতে সেন্তারা অনেক ইমোশনাল হয়ে যায়। তার চোখে ছলছল করে পানি চলে আসে। তখন সেন্তারাও তার সম্পর্কে তাকুকে বলতে শুরু করে। সে বলে, 3 বছর আগে সেও একজন ফাইটার ছিল, টাকার বিনিময়ে ফাইট করত। তবে এসব ছিল বেআইনি এবং একজনকে খুব আহত করার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সেন্তারা জেলে থাকার সময় তার মা 1-2 বার তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু সেন্তারা জেল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন আগেই তার মায়ের মৃত্যু হয়ে যায়।
তখন থেকে স্যান্তারার মুখের হাসি পুরোপুরি হারিয়ে যায়। স্যান্তারা এই কারণেই সবসময় চুপচাপ থাকে, কারোর সঙ্গে তেমন কোনো কথা বলে না। স্যান্তারা তার মায়ের মারা যাওয়ার খবর শুনে ওই দিন অনেক কেঁদেছিল, আর আজ তাকুর সঙ্গে দেখা করে কথা বলে আবারও কাঁদতে হলো। সেখান থেকে স্যান্তারা ফিরে এসে তার দোকানের কাজে মনোযোগ দেয়, আর এবার তার সহযোগী হিসেবে সিনাকে সাথে নিয়েছিল। কিন্তু তার এই কাজের গতি সে বেশি দিন ধরে রাখতে পারেনি, কারণ হঠাৎ করে একদিন দোকানের মালিক তার ভাইকে নিয়ে আবারও দোকানে এসে হাজির হয়। তার ভাই সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে, তাই তার জন্য একটা কাজের ব্যবস্থা করতে আসছে। দোকানের মালিক এই দোকানের ম্যানেজার হিসেবে তার ভাইকে রাখে, অর্থাৎ এখন স্যান্তারার যাবতীয় কাজে এই মালিকের ভাই এখন থেকে নাক গলাবে, এবং মালিকও ইনডাইরেক্টলি স্যান্তারাকে এখান থেকে চলে যেতে বলে। সে আর তাকে এখানে কাজে রাখতে চায় না। এখানে কাজ করতে হলে স্যান্তারাকে তার মালিকের ভাইয়ের কথা শুনে কাজ করতে হবে। তো যাই হোক, এসব কিছু করার কারণে স্যান্তারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। একাকিত্ব তাকে গ্রাস করে নেয়। সে যত নিজেকে গুছিয়ে নিতে চায়, তত তার সামনে কিছু না কিছু বাধা আসে, যাতে তার জীবনটাকে আর গুছিয়ে নেওয়া হয় না। তো দেখা যায় স্যান্তারা এখন দোকানে না গিয়ে প্রায় এখানে সেখানে বসে থাকে। কিছুদিন পর রাস্তার পাশে গাছের নিচে সে মন খারাপ করে বসেছিল। হঠাৎ করে তাকে খুঁজতে খুঁজতে সেখানে সিনা আসে, আর তাকে বলে আমার কাছে তাকুর একটি চিঠি এসেছে। তারা দুজন তাকুর গ্রামের বাড়িতে যায়, আর সেখানে গেলে জানতে পারে তাকু কিছুদিন আগে মারা গিয়েছে। তবে সে তার স্মৃতি হিসেবে স্যান্তারার জন্য কিছু জিনিসপত্র রেখে গিয়েছে। সেইগুলো এই বাড়ির প্রধান স্যান্তারার হাতে তুলে দেয়। এই আসবাবপত্র দিয়ে তাকু একটা সময় রান্না বান্না করত। কেক বানানোর এসব থালা বাসন তাকু স্যান্তারার জন্য পরম যত্নে রেখে গিয়েছে, যাতে সে তার কাজগুলো আরো সহজ করে ভাবতে পারে, আর তার স্মৃতি হিসেবে তার কাছে এই জিনিসগুলো থেকে যায়। এরপর বাড়ির প্রধান তাদেরকে একটা চেরি গাছের কাছে নিয়ে আসে, যেখানে তাকুকে সমাহিত করা হয়েছে। তাকু চেরি ফুল গাছ অনেক পছন্দ করত, তাই তার স্মরণে চেরি গাছটাও লাগানো হয়েছে। প্রধান স্যান্তারাকে তাকুর রেখে যাওয়া একটা টেপ রেকর্ডার দেয়, যেখানে তাকু মারা যাওয়ার আগে তার জন্য কিছু ভয়েস সে রেকর্ড করে গিয়েছে। এদিকে তাকুর এই টেপ রেকর্ডার পেয়ে স্যান্তারা অনেক ইমোশনাল হয়ে যায়। টেপ রেকর্ডারটা চালু করলে তারা শুনতে পায় তাকু তার উদ্দেশ্যে বলেছে, আমি জানি না আমার ভয়েসটা কখনো তোমরা শুনতে পারবে কিনা, তবে সিনাকে বলো আমাকে ক্ষমা করে দিতে। সে আমার কাছে তার যে খাঁচায় বন্দি পাখি রেখে গিয়েছিল, আমি সেটা মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছি, কারণ আমি এমন বদ্ধ জীবন পছন্দ করি না। ওই পাখিটা দম বন্ধ হয়ে আসতো, তাই সে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করত আর সবাইকে জানান দিত। তাই আমি পাখিটাকে ডানা মেলে মুক্ত আকাশে উড়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি কখনো কোনো সন্তান জন্ম দিতে পারিনি। যদি মা হতে পারতাম, তাহলে হয়তো তোমার মতো আমার একটা ছেলে থাকতো। এতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি এই শেষ বয়সে এসে কিছুদিনের জন্য হলেও তোমার মতো একটা ছেলে পেয়েছি। একটা সময় আমিও তোমার মতোই ছিলাম, সবসময় উদাস হয়ে বসে থাকতাম। তোমার মুখে উদাসীনতায় আমি যেন কেমন আমার নিজেকে খুঁজে পেতাম। তাই আমি চেয়েছিলাম তোমাকে একটু স্বস্তি ফিরিয়ে দিতে, যার কারণে বারবারই তোমার দোকানের কাছে গিয়ে ঘোরাঘুরি করতাম। তোমার কাছে জোর করে তোমার দোকানে কাজ চাইতাম। হয়তো আমাদের দুজনের ভাগ্যে এতটুকু সময়ই লেখা ছিল একসঙ্গে কাটানোর জন্য। যতটুকু তোমাদেরকে আমি পাশে পেয়েছি, ততটুকুই আমার জন্য অনেক বেশি। এতটুকু নিয়েই আমি জীবনের শেষ দিনটুকু সুখে পার করেছি। তাকুর এসব কথা শুনে স্যান্তারা অনেক কান্না করতে থাকে, কারণ আজ তার মাকে ভীষণ মনে পড়ছে। হয়তো তার মা বেঁচে থাকলে তার মতোই তাকে বুঝিয়ে বলতো। তো যাই হোক, তাকুর মোটিভেশনে স্যান্তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। প্রায় বছর ঘুরে এসেছে। তাকুর সমাধির পাশে চেরি ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, আর স্যান্তারা তার রেখে যাওয়া বাসনপত্র দিয়ে খোলা আকাশের নিচে ছোট্ট একটা প্যানকেকের দোকান দিয়েছে। সে হার মানেনি, আবারও ঘুরে দাঁড়িয়েছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য। আর এইখানেই এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। আসলে আমাদের কখনো জীবনে হাল ছাড়া উচিত নয়। যত খারাপ মুহূর্তই আসুক না কেন, ভালো সময়ের অপেক্ষা করা উচিত, আর এই খারাপ সময়ের সাথে মোকাবেলা করা উচিত। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।